বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে মহামারী ভাইরাস কোভিড-19 কবল থেকে নিরাপদে আছো, সবাই সুস্থ আছো। আর সকলেই সুস্থ থাকো, ভালো থাকো এই প্রত্যাশাই করি। বিশেষ করে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই অ্যাসাইনমেন্ট এর কাজ নিয়ে সকলেই ব্যস্ত আছো। তোমরা সবাই বাসায় অ্যাসাইনমেন্ট তৈরি করছো, তৈরি করে সবাই জমা দিবে এই প্রত্যাশা করি। আর বিশেষ করে আমি তোমাদের যে কয়েকটা অনলাইন ক্লাস করিয়েছি, তার মধ্যে আমরা বিগত ক্লাসগুলোতে পাটিগণিত নিয়ে আলোচনা করেছি। তোমাদেরকে বিশেষ করে অনুপাত করিয়েছি, শতকরা নিয়ে আলোচনা করেছি। লসাগু গসাগু করিয়েছি, গুণনীয়ক গুণিতক এগুলো নিয়ে সার্বিক আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, তারপর আমরা এই সর্বলাস্ট বিগত ক্লাসে তোমাদেরকে বীজগণিত থেকে অঙ্ক করিয়েছিলাম, এই বীজগণিতের মান নির্ণয় করিয়েছি। আজকে আমরা সবাই একটু জ্যামিতি প্র্যাকটিস করব। আমরা জ্যামিতি নিয়ে আলোচনা করব। আমার ষষ্ঠ শ্রেণীর কোমলমতি স্নেহের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে প্রস্তুত আছো এবং আমার আজকের এই অনলাইন ক্লাসের জন্য অপেক্ষা করছো। তোমরা সবাই খাতা কলম বের করো এবং হোয়াইট বোর্ডের দিকে তাকাও। হোয়াইট বোর্ডের দিকে তাকাও এবং মনোযোগের সাথে ক্লাসটি অনুধাবন করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব জ্যামিতি অংশের, সেটি হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজের চিত্র, ত্রিভুজ কত প্রকার, বিস্তারিত আলোচনা করব। তোমরা সবাই ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও এবং গুরুত্বপূর্ণ হিন্টসগুলো খাতায় লিখে নিবে আশা করি। আজকে আমরা জ্যামিতি অংশ পড়াবো। জ্যামিতি পড়াবো। আমাদের পাঠের শিরোনাম হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজ আমরা প্রথমে ত্রিভুজ কি, ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজের চিত্রটা কীরকম, আমরা এই সম্পর্কে প্রথমেই আলোচনা করি। তোমরা মনোযোগের সাথে দেখো। প্রথমে সংজ্ঞা লিখি। তোমরা ত্রিভুজ সম্পর্কে আগে থেকে সবাই ধারণা আছে, তারপরেও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের যেহেতু অনেক দিন ধরে ক্লাস হয় নাই, আমরা ফিজিক্যালি ক্লাস করতে পারতেছি না, তাই আমি
ত্রিভুজ বিষয়ে আবার নতুনভাবে তোমাদের সামনে আলোচনা করছি, তোমাদের রিভিশন হওয়ার জন্য, তোমাদের রিভাইজ হওয়ার জন্য। আমরা প্রথমে বলি ত্রিভুজ কাকে বলে। তিনটি রেখাংশ ধারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। খুব সহজ, একদম সিম্পল। ত্রিভুজ কাকে বলে? তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। তিনটি রেখাংশ ধারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। আমি যেহেতু জ্যামিতিক ইনস্ট্রুমেন্ট আনি নাই, আমি হাতে তোমাদেরকে চিত্রটি এঁকে দেখাচ্ছি। তিনটি রেখাংশ, একটা রেখা, ওই দুইটা রেখা, ওই একটা রেখা, তিনটা রেখা, একটা দুইটা তিনটা রেখা। এই তিনটা রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রটাকে আমরা কি বলি? ত্রিভুজ বলি। চিত্র এবিসি একটি ত্রিভুজ। তোমরা আশা করি এখনই তোমাদের মুখস্থ হয়ে গেছে ত্রিভুজ কাকে বলে। ত্রিভুজ কাকে বলে? তিনটি রেখাংশ ধারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। ত্রিভুজের চিত্রটা এরকম। ষষ্ঠ শ্রেণীর আমার স্নেহের শিক্ষার্থীরা, আমরা প্রথমেই ত্রিভুজ সম্পর্কে পরিচিত হলাম। ত্রিভুজ চিত্রটা কীরকম, আবার ত্রিভুজ কাকে বলে। আমি আশা করি তোমরা সবাই খাতায় লিখেছ। সবার খাতায় উঠানো হয়েছে। আমরা এখন এটা মুছে ফেলি, তারপর আমরা পরের স্টেপ আলোচনা করি। প্রকারভেদ। লেখো তোমরা প্রকারভেদ। ত্রিভুজকে প্রধানত দুই শ্রেণীতে ভাগ করা যায়। ত্রিভুজকে প্রধানত দুই শ্রেণীতে ভাগ করা যায়। ত্রিভুজকে প্রধানত দুই শ্রেণীতে ভাগ করা যায়, যথা 1 নম্বরে হচ্ছে বাহুবেদী ত্রিভুজ। খ কোণবেদী ত্রিভুজ।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খুব সুন্দরভাবে ফলো করো এবং অনুধাবন করো। আমরা প্রথমে আমরা শিখলাম ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজের সংজ্ঞা শিখলাম। এখন আমরা শিখব ত্রিভুজের প্রকারভেদ। ত্রিভুজকে প্রধানত দুই শ্রেণীতে ভাগ করা যায়, যথা ক নম্বর হচ্ছে বাহুবেদের ত্রিভুজ, খ নম্বর হচ্ছে কোণবেদের ত্রিভুজ। তোমরা সবাই তোমাদের খাতায় ত্রিভুজের প্রকারভেদটা সুন্দর করে উঠাও। তারপর আমরা ওই ত্রিভুজ প্রধানত দুই শ্রেণীতে ভাগ করা যায়। ওই প্রথম হচ্ছে বাহুবেদের ত্রিভুজ, খ কোণবেদের ত্রিভুজ। আবার বাহুবেদের ত্রিভুজ কত প্রকার ও কী কী প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও। আবার কোণবেদের ত্রিভুজ কত প্রকার ও কী কী প্রত্যেক প্রকারের সংজ্ঞা আমি বিস্তারিত আলোচনা করছি। তোমরা সবাই উঠাও, আমরা পরের ধাপে আলোচনা করব। আমরা দুই প্রকার আলোচনার মধ্যে আমরা প্রথমে লিখেছিলাম বাহুবেদের ত্রিভুজ। আমরা দুই প্রকারের মধ্যে প্রথম কি লিখেছিলাম? বাহুবেদের ত্রিভুজ। বাহুবেদের ত্রিভুজকে আবার তিন ভাগে ভাগ করা যায়। বাহুবেদের ত্রিভুজ ত্রিভুজকে সবাই আমার সাথে পড়ো। বাহুবেদের ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা যায়, যথা এক নম্বরে সমবাহু ত্রিভুজ, দুই সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। আমরা অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করলাম। বাহুবেদের ত্রিভুজকে আবার তিন ভাগে ভাগ করা যায়, যথা এক, তোমরা সুন্দর করে উঠাও, এক সমবাহু ত্রিভুজ, দুই সমদ্বিবাহু ত্রিভুজ, তিন বিষমবাহু ত্রিভুজ। এখন আমরা আবার ওই সমবাহু ত্রিভুজ কাকে বলে, সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, বিষমবাহু ত্রিভুজ কাকে বলে এই সম্পর্কে আলোচনা করব। সমবাহু ত্রিভুজের তিন প্রকারের মধ্যে প্রথম প্রকার হচ্ছে, আমরা কি লিখেছিলাম, বাহুবেদের ত্রিভুজের মধ্যে বাহুবেদের ত্রিভুজ যে তিন প্রকার, এর মধ্যে আমরা প্রথম প্রকার হচ্ছে সমবাহু ত্রিভুজ। আমরা সমবাহু ত্রিভুজ নিয়ে এখন আলোচনা করব।
সমবাহু ত্রিভুজ। একদম সহজ। সমবাহু ত্রিভুজ কাকে বলি? যে ত্রিভুজে তিনটি বাহু পরস্পর সমান। যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলি। অর্থাৎ তিনটা বাহু সমান থাকবে। আমরা তোমাদেরকে একটু চিত্রের মাধ্যমে দেখায় দিচ্ছি, চিত্রের মাধ্যমে দেখাচ্ছি, তোমরা একটু হোয়াইট বোর্ডে ফলো করো প্রিয় শিক্ষার্থীরা। ওই তিনটা বাহুই সমান, এই একটা বাহু, দুইটা বাহু, ওই তিনটা বাহু, তিনটা বাহুই সমান। যে ত্রিভুজের তিনটা বাহুই পরস্পর সমান তাকে আমরা কি বলি? সমবাহু ত্রিভুজ বলি। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের পর আমরা কি লিখব এখন? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বি, দ্বি মানে দুই, দ্বি মানে দুই। তো আমরা সংজ্ঞাটা কীভাবে লিখব? যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলি। যে ত্রিভুজের দুইটি বাহু তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আমরা সমদ্বিবাহু ত্রিভুজটা তোমাদেরকে একটু সহজভাবে বোঝার জন্য চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। সমদ্বিবাহু ত্রিভুজ, দুইটা বাহু সমান থাকবে, যেমন আমরা চিত্রে দেখতে পাচ্ছি দুইটা বাহু সমান, ওই বাহু আর ওই বাহু সমান। অর্থাৎ দুইটা বাহু, ওই দুইটা রেখা বড় আর ওই একটা রেখা ছোট। অর্থাৎ আমরা যদি বলি এ বি সি, এ বি আর বি এসি, এ বি আর এসি বাহু সমান, দুইটা বাহু সমান, কিন্তু বিসি বাহু ছোট। তাহলে চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলি। আমরা সমবাহু ত্রিভুজ আলোচনা করলাম, সমদ্বিবাহু ত্রিভুজ আলোচনা করলাম। এখন 3 নম্বর বাহু হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের
যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। বিষমবাহু ত্রিভুজটি আমরা চিত্রে প্রকাশ করি এবং তিনটি বাহুই অসমান। বিষমবাহু ত্রিভুজ তিনটা বাহু অসমান। এখানে বিসি বাহু সবচেয়ে বড়, সবচেয়ে লম্বা। এসি বাহু বিসি বাহুর চেয়ে এসি বাহু ছোট, এসি বাহুর চেয়ে এবি বাহু আরও ছোট। তিনটি বাহুই অসমান। এখানে যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এবিসি একটি বিষমবাহু ত্রিভুজ। আমরা প্রিয় শিক্ষার্থীরা, আমরা ত্রিভুজের যে শ্রেণী বিভাগ, প্রথমেই বাহুভেদের ত্রিভুজ। বাহুভেদের ত্রিভুজ তিন প্রকার: সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। আমরা ওই তিনটা প্রকারই সুন্দরভাবে আলোচনা করলাম। এখন আমরা চলে যাব কোণ বেদের ত্রিভুজের দিকে। তোমরা আশা করি সবাই খাতায় উঠিয়েছ। এখন আমরা হোয়াইট বোর্ড কী করি? মুছে ফেলি। আমরা খ নাম্বারে লিখেছিলাম কোণ বেদের ত্রিভুজ। কোণ বেদের ত্রিভুজকেও তিন ভাগে ভাগ করা যায়। কোণ বেদের ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা যায়, যথা সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগের সাথে আমার সাথে একটু পড়ো। কোণ বেদের ত্রিভুজ, কোণ বেদের ত্রিভুজকেও তিন ভাগে ভাগ করা যায়, যথা এক নম্বরে হচ্ছে সমকোণী ত্রিভুজ, 2 সূক্ষ্মকোণী ত্রিভুজ, 3 স্থূলকোণী ত্রিভুজ। এখন আমরা সমকোণী ত্রিভুজ কাকে বলে এটা শিখব, সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে এটা শিখব, এবং স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে ওইটা শিখব।
অত্যন্ত সহজ, তোমরা একটু বাসায় কয়েকবার পড়লে মুখস্থ হয়ে যাবে। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, সমকোণ মানে আমরা জানি সমকোণ মানে কি 90 ডিগ্রি। এক সমকোণ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে। সমকোণ মানে ওই ওই 90 ডিগ্রির কোণকে আমরা সমকোণ বলি। এই কারণে বলা হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। তারপরে আসো সূক্ষ্মকোণী ত্রিভুজে আসো। যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। যে ত্রিভুজের সূক্ষ্মকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। অর্থাৎ আমরা জানি এক সমকোণ সমান 90 ডিগ্রি। তার মানে হচ্ছে প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ মানে কি 90 ডিগ্রি অপেক্ষা কম। 90 ডিগ্রি অপেক্ষা কম। আমরা যদি চিত্রে তোমরা লক্ষ্য করো, এই যে ত্রিভুজ রাখলাম, এটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে কম। ওইটা 60 ডিগ্রি হবে, 60 ডিগ্রি। আর যদি আমরা সমকোণের চিত্রটা হচ্ছে ওই, এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের চিত্র, ওইটা। এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। তোমাদেরকে চিত্রের মাধ্যমে দেখাচ্ছি ভালো করে বোঝার জন্য। আর যদি আমরা স্থূলকোণী ত্রিভুজ আঁকি, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, অর্থাৎ 90 ডিগ্রি আর চেয়ে বড় কোণকে স্থূলকোণী ত্রিভুজ বলে। যেমন তোমরা ওই
কত হবে? 90 ডিগ্রির বড়। অর্থাৎ ধরে নাও 120 ডিগ্রি, 120 ডিগ্রি ধরে নিলাম, তাহলে 90 ডিগ্রির এর সমান কোণকে সমকোণী ত্রিভুজ বলে। 90 ডিগ্রি অপেক্ষা ছোট, অর্থাৎ যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। 90 ডিগ্রি এর চেয়ে বড়। এখন যদি আমরা লিখি সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে, সংজ্ঞাটা আমরা লিখে নিই। 3 নম্বর সংজ্ঞাটা আমরা লিখে নিই। আমরা সমকোণী ত্রিভুজ শেষ করলাম, সূক্ষ্মকোণী ত্রিভুজ শেষ করলাম, এখন স্থূলকোণী ত্রিভুজ। তোমরা সংজ্ঞাটা লিখে নাও সবাই। তাকে যে ত্রিভুজের একটি কোণ স্থূল কোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। চিত্রটা আমরা চিত্র যে ডিফারেন্সটা ভিন্ন ভিন্ন চিত্র, এটা বোঝার জন্য তোমরা যাতে সহজে বুঝতে পারো এই কারণে চিত্রটা আমরা একসাথে লিখলাম, আমি পাশাপাশি লিখলাম। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ সূক্ষ্মকোণী, এটা হচ্ছে স্থূলকোণী। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের জন্য হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, অনলাইন শ্রেণী কার্যক্রম চালু হয়েছে, সেই ধারাবাহিকতায় আমরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষকগণই তাদের নির্দিষ্ট রুটিন অনুযায়ী ক্লাস করাচ্ছেন। আমি আশা করি তোমরা প্রত্যেকটি ক্লাস নির্দিষ্ট সময়ে ভালোভাবে অনুধাবন করছ। সেই অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের জ্যামিতি অংশ থেকে তোমাদের সামনে ক্লাস করালাম, তোমাদেরকে পাঠদান করালাম। এখানে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে ত্রিভুজ। আমরা আজকের বিস্তারিত আলোচনায় প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনায় আমরা কী শিখলাম? প্রথমে আমরা শিখলাম ত্রিভুজ কি, ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজের চিত্র কেমন, ত্রিভুজ প্রধানত কত প্রকার, তারপরে প্রধানত দুই প্রকারের মধ্যে একটা হচ্ছে বাহুবেদের ত্রিভুজ আর একটা হচ্ছে কোণবেদের ত্রিভুজ। বাহুবেদের ত্রিভুজ আবার কত প্রকার? 3 প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। আবার সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, সমবাহু ত্রিভুজ কাকে বলে, সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, বিষমবাহু ত্রিভুজ কাকে বলে, 3 প্রকারের আবার সংজ্ঞা তোমাদের সামনে তুলে ধরলাম, চিত্রসহ দেখালাম। তারপর আবার খ নম্বরে কোণবেদের ত্রিভুজ, কোণবেদের ত্রিভুজ আবার কত প্রকার ও কী কী তোমাদেরকে সুন্দরভাবে লিখে দেখালাম। কোণবেদের ত্রিভুজের মধ্যে আমরা কী কী শিখলাম? কোণবেদের ত্রিভুজ আবার 3 প্রকার, যথা সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। আবার সমকোণী ত্রিভুজ কাকে বলে, চিত্র কেমন, সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে, চিত্র কেমন, স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে, চিত্র কেমন। ত্রিভুজ সম্পর্কে A to Z বিস্তারিত তোমাদের সামনে আলোচনা করেছি। আমি আশা করি তোমরা অনেকটাই বুঝতে পেরেছ।
এবং যে যে বিষয়গুলো তোমরা গুরুত্বপূর্ণ মনে করেছ সেগুলো খাতায় নোট করেছ এবং তোমরা ওই জ্যামিতির অংশ যে অনলাইন ক্লাসটা আমি করালাম আর তোমরা খাতায় নোট করেছ সেই খাতাটা তোমরা তোমাদের রিডিং টেবিলে সুন্দর করে গুছিয়ে রাখবে এবং মাঝে মধ্যে তোমরা জ্যামিতি করার সময় পড়াশোনা কোনো অসুবিধা হলে তোমাদের খাতা থেকে একটু হেল্প নিবে। এবং আমি আশা করি তোমরা আমাদের হোসেনপুর আদর্শ বিদ্যালয়ের প্রত্যেকটি অনলাইন ক্লাস মনোযোগের সাথে ফলো করবে, অনুধাবন করবে এবং তোমাদের বাসার তোমাদের আব্বু আম্মু বড় ভাইদের কথা মতো চলবে, পড়াশোনা করবে। তোমাদের সকলের এবং তোমাদের পরিবারের সকল সদস্যদের সুস্থতা কামনা করে আমার জন্য দোয়া চেয়ে আজকের মতো আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।